আসসালামু আলাইকুম। আজকে অ্যালার্জির একটি কেস শেয়ার করব, যাকে আর্টিকারিয়া বলা হয়, বাংলায় বলা হয় আমবাত। এই অ্যালার্জি দেখলেই যারা আর্টিকা ইউরেন্স মাদার মেরে দেয়, সঠিক ওষুধ সিলেকশনের জন্য কোনো চেষ্টা করে না, তাদেরকে আজকে আমি দেখিয়ে দিতে চাই যে আমি কতগুলো বই খুলে নিয়ে বসেছি, রেপার্টরি সহ সঠিক মেডিসিনের সিলেকশন কীভাবে করে। একটা অ্যালার্জির মেডিসিন আমি একবারে টু দ্য পয়েন্ট দেখিয়ে দিব। রোগীর অ্যালার্জির সমস্যা 2 মাস যাবৎ, চুলকানি রোগী বলেছে অতিরিক্ত কাজ করলে বাড়ে, রোদে গেলে বাড়ে, গরমে বাড়ে, রাতে শুইলে বাড়ে এবং গোসল করলে, ঠান্ডা পানি লাগালে এই চুলকানি একেবারেই কমে যায়, আরাম হয়। তো আমরা দেখি রুগী যে বলছে তার চুলকানি অতিরিক্ত কাজ করলে বাড়ে। রেপার্টরিতে এটাকে কি বলা হয়, যে স্কিন ইরাপশনস আর্টিকারিয়া। ওয়ার্মথ এন্ড এক্সারসাইজ, রেপার্টরি ভাষায় এটা হবে এক্সারসাইজ, যা ব্যায়াম। রোগী বলছে অতিরিক্ত কাজ করলে পারে, আসলে রেপার্টরিতে এটা লিখছে, মেডিকেল ভাষায় হচ্ছে যে এক্সারসাইজ, ব্যায়াম। এই যে এখানে দেখেন ফার্স্ট গ্রেড নেট্রামিউর আছে, আর্টিকা ইউরেন্সও আছে। তো লক্ষণ মোতাবেক যেটা আসে সেটাই দিতে হবে। যদি আর্টিকা ইউরেন্স আসে তাহলেই তো দিবেন, আন্দাজি মেরে দিলে কি হবে। এছাড়া আরও অনেক মেডিসিন আছে, এপিস আছে, গরমে বাড়ে, এপিস আছে, পরে ডাল কামারা, লাইকোপোডিয়ামও আছে, নাইট্রিক অ্যাসিড, সালফার, পালসেটিলা। ঠান্ডা পানিতে আরাম হয়। কোল্ড এমএল আছে কিনা, ঠিক আছে। আমরা এখানে নেট্রামিউটা ভাবতে পারি, আর্টিকা ইউরেন্সও ভাবতে পারি। এছাড়া আমরা মেটেড আমেরিকা থেকে কিছু দেখাতে পারি। এই যে ক্লার্ক ডিকশনারি, এটা হেনরি ক্লার্ক ডিকশনারি। এখানে স্কিন অধ্যায়ে যাই, এই যে স্কিন নেট্রামিউরে আছে যে নিটল র্যাশ আফটার ভায়োলেন্ট এক্সারসাইজ। অ্যালার্জিকে মেডিকেল ভাষায় নিটল র্যাশ বলা হয়, বাংলায় আমবাত বলে। ভায়োলেন্ট এক্সারসাইজ, এই যে ইচিং, মানে ব্রেকেটে ইচিং লেখা দিচ্ছে, অর্থাৎ চুলকানি অত্যধিক কাজ করলে, পরিশ্রম করলে বাড়ে। এটা কি এরকম সুন্দরভাবে লিখে দিছে। তারপরও যদি আমরা ভুল করি, ভুল মেডিসিন দিই, তাহলে সেটা তো হোমিওপ্যাথির দোষ না, বরঞ্চ আমাদেরই দোষ। এরপর রোগী কী বলছে, যে ঠান্ডায় আরাম। আর এটা নেট্রামিউরের একটা লক্ষণ, যে নেট্রামিউরের রোগী ঠান্ডা পছন্দ করে, ঠান্ডা খেতে চায়, ঠান্ডায় তার উপশম হয়।
গরমে বাড়ে। এই যে নেট্রামিউর এখানে লিখছে যে হিট অফ স্টোভ, অফ রুম, অফ সান, রোদে গেলে বাড়ে। যে নেট্রামিউর রোগী বলেছে কি রোদে গেলে বাড়ে। এরপরে রুগীর মাথা ব্যথা আছে, এটাও নেট্রামিউরের মধ্যে পাওয়া যায়। যে নেট্রামিউরের রোদ সহ্য হয় না, এই যে পেইন অন হেড, সানলাইট। ও রুগী শীত গরম কোনটা বেশি এটা রোগী বলতে পারতেছে না, যে দুইটাই তার সমান। আসলে তার লক্ষণই বোঝা যাচ্ছে তার গরম বেশি, যেহেতু রোদে বাড়ে। টাং, জিহ্বা বেজা, পিপাসা অনেক বেশি। বাথিং ডিজায়ার লং, গোসল করতে পছন্দ করে। এই যে দেয়ার ইজ নেট্রামিউরে আছে, দেয়ার ইজ গ্রেট ডিজায়ার ফর ওপেন এয়ার অ্যান্ড ওয়াশিং ইন কোল্ড ওয়াটার। ক্লিয়ার আসছে না? ওয়াশিং, গ্রেট ডিজায়ার ফর ওপেন এয়ার অ্যান্ড ওয়াশিং ইন কোল্ড ওয়াটার। অর্থাৎ রোগী নেট্রামিউরের রোগী গোসল করতে পছন্দ করে। এই যে আমি লিখছি বাথিং ডিজায়ার লং টাইম, দীর্ঘক্ষণ রোগী গোসল করতে পছন্দ করে। তারপর রোগীর লবণ অত্যধিক প্রিয়। রোগী যদিও ভাতের সাথে লবণ খায় না, কিন্তু তার প্রত্যেকটা অন্যান্য খাবারে লবণ লাগে। যেটাই খাক, ফল ফ্রুট যাই খাক, তার লবণ লাগে, কিন্তু ভাতের সাথে লবণ খায় না। এটা আসলে একটা ব্যতিক্রম, যে ভাতে তার লবণ লাগে না। এই যে নেট্রামিউর ডিজায়ার সল্টস। আর এই রুগী দুধ পছন্দ করে, ডিম পছন্দ করে। প্রস্রাবে কোনো সমস্যা নেই, তবে প্রস্রাব পায়খানা একটু দুর্গন্ধ আছে, মুখে একটু দুর্গন্ধ আছে, মুখে লালা হয় না। মাছ অপছন্দ, এ রুগী মাছ খেতে চায় না, মিষ্টি খেতে চায় না। পালপিটেশন অফ হার্ট, বুক একটু কাজ করলে বুক ধড়ফড় করে। এটা নেট্রামিউরে আছে, আমরা দেখিয়ে দিব। এই যে very characteristic of is sense of coldness at heart or tachycardia with trembling of heart, যে নেট্রামিউর। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স লক্ষণ, ট্রেমলিং অফ হার্ট। তাহলে আমরা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স পাওয়া গেলাম, যে কে লিখে দিলাম পালপিটেশন অফ হার্ট, এটা নেট্রামিউরের ক্যারেক্টারিস্টিক্স লক্ষণ। রোগী মাছ খেতে চায় না, তেতো জিনিস খেতে পছন্দ করে। এই যে বিটার ডিজায়ার, এই যে নেট্রামিউরে আছে ডিজায়ার বিটার থিংস, তেতো জিনিস খেতে পছন্দ করে। আর মাছ দুধ পছন্দ করে, কিন্তু এই রুগী মাছ পছন্দ করে না। তো না, মাছ পছন্দ করে না, এটাও নেট্রামিউরে আছে, আমরা দেখাতে পারবো। মাছ পছন্দ করে না, এটা নেট্রামিউরে আছে। আমরা স্টমাকে যাই। এই যে স্টমাক, অ্যাভারজন ফ্যাট অ্যান্ড রিচ ফুড, নেট্রামিউর আছে। এ রোগী মাংস খেতে চায় না, তৈলাক্ত খাবার খেতে চায় না। এই যে নেট্রামিউর। ফ্যাট অ্যান্ড রিচ ফুড, ফিশ পছন্দ করে না। এই যে নেট্রামিউর, ফিশ খাইতে চায় না, এটাও নেট্রামিউর আছে। যেমন নেট্রামিউর মাছ খেতে চায় না, আর কি ফ্যাটি খাবার, গরুর মাংস, খাসির মাংস, তৈলাক্ত খাবার, তেলের পিঠা, তেলে ভাজা জিনিস। পালসেটিলা আছে, চায়না আছে, পরে পেট্রোলিয়াম আছে, ফসফরাস আছে, এভাবে কম্পেয়ার করে শিখতে হবে। ব্রায়ানিয়া আছে, কার্বোভেজ আছে, ক্যালকেরিয়া কার্ব আছে। রিচ ফুড খেতে পারে না,
নেট্রামিউর পেয়ে গেলাম যে আমার রুগী এই যে মাছ খেতে চায় না, মিষ্টি খেতে চায় না, তারপর রুটি পছন্দ করে, বেগুন খেলে তার অ্যালার্জি বাড়ে। আর এই রুগীর মানসিক লক্ষণ হচ্ছে ইরিটেবল, কনসুলেশন এমএল, অর্থাৎ অত্যধিক রাগ, সান্ত্বনা দিলে বাড়ে। তো নেট্রামিউরে আমরা পাবো। এই যে নেট্রামিউর আমি আরেকটি বই করলাম, এটা হচ্ছে বুরিকের বই। সব বই থেকে দেখিয়ে দিব প্রমাণ সহ। মেডিসিন সিলেকশন করা কত সহজ, আসলে হোমিওপ্যাথি অব্যর্থ যদি সঠিকভাবে জেনে বুঝে সিলেকশন করা হয়, যে আমি একেবারে দেখিয়ে দিব 100 to 100। এই যে কনসোলেশন এগ্রাভেটস, কনসোলেশন মাইন্ড কনসোলেশন এগ্রাভেটস, সান্ত্বনা দিলে বাড়ে, অত্যধিক রাগী, গেটস ইন্টু পেজন অ্যাবাউট ট্রিফল, সামান্য কারণে রেগে যায়। একওয়ার্ড, এই রোগীর তাড়াহুড়া বেশি আছে, সব কাজে তাড়াহুড়া করে। মানে ওয়ান টু বি এলোন, যখন সে রাগান্বিত হয় তখন একা থাকতে চায়। মানে সহজে হাসে, রুগী বলছে যে আমি সহজে হাসি। তারপর রুগী সহজে কাঁদে, সেন্টিমেন্টাল, টিয়ার উইথ লাফার, কান্না, এই কাঁদে এই হাসে। পরে মানসিক কষ্ট আছে, আগে কষ্ট পাইছিল কোনোভাবে। উইপিং টেন্ডেন্সি, সেন্টিমেন্টাল, মোটিফিকেশন, মানে মনে কষ্ট আছে। কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, এই রোগী ঠান্ডা খেতে পছন্দ করে, এটাও নেট্রামিউরের মধ্যে আছে। নেট্রামিউর অত্যধিক ঠান্ডা পছন্দ করে, এটা আমি আগে দেখাইছি যে ঠান্ডা পানি এবং ঠান্ডা জিনিস পছন্দ করে। স্টমাক, আর এই রোগীর পিপাসা আছে, ক্রেভিং ফর সল্ট। সব দিক থেকে ক্লিয়ার যে এটা আসলেই 100% নেট্রামিউরের পেশেন্ট। এই রোগীর পায়খানায় কোষ্ঠকাঠিন্য আছে, স্টুল হার্ড, কনস্টিপেটেড, এটা নেট্রামিউরের মধ্যে পাওয়া যায় বেশি, যেহেতু তার ভিতরে ড্রাইনেস আছে। এই যে আমি দেখিয়ে দিতে পারবো নেট্রামিউর। রেকটাম, অ্যানাস কনস্ট্রিক্টেড, টন, ব্লিডিং, কনস্টিপেশন। এই যে নেট্রামিউরের কনস্টিপেশন আছে, নেট্রামিউরের কনস্টিপেশনটা থাকবেই, কনস্টিপেশন এটা নেট্রামিউরে থাকেই। আমি এই যে HCLN থেকে কিছু দেখিয়ে দিতে চাই। নেট্রামিউরে কি লিখছে যে এই যে এক মেন্টাল জার্নাল সিম্পটম লিখছে, একওয়ার্ড, হেস্টি, এর কি তরা প্রবণ, মার্ক ডিসপোজিশন টু উইপ, অত্যধিক কান্নার প্রবণতা আছে, স্যাড মুড, বিষণ্ণ থাকে, বাট কনসোলেশন ফ্রম আদার ইনক্রেস ট্রাবলস, অর্থাৎ সান্ত্বনা দিলে তার দুঃখ কষ্ট খুব আরও বেড়ে যায়। এই রুগীটা হ্যাংলা, পাতলা, শুকনা, গ্রেট ইমাসিয়েশন, সে রুগী খেতে চাই, মোটা হতে চাই, কিন্তু তার বয়স হয়ে গেছে কত, 19 বছর, সে একটু নাদোষ হতে চায় কিন্তু পারতেছে না, সহজেই ঠান্ডা লাগে। রুগী বলেছে যে একটুতেই ঠান্ডা লাগে। আমি বলেছি CCVE, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, মাঝে মাঝে হাঁচি হয়, আবার 1-2 দিনে ভালো হয়ে যায়। গ্রেট লায়াবিলিটি টু টেক কোল্ড, ক্যালকুলিয়া কার্ভ আছে, ক্যালি কার্ভ আছে। যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম, কনস্টিপেশন, সেন্সেশন অফ কনস্ট্রাকশন অফ অ্যানাস, দেখাইছি আমি, দেখানোর দরকার নাই। আমি একবারে পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম। এই যে আবার দেখাইতেছি, HCLN থেকে আর্টিকারিয়া, বাংলায় যেটাকে আমবাদ বলা হয়, যে অ্যালার্জি, ঠিক আছে। আর্টিকারিয়া, অ্যাকিউট অর ক্রনিক, ওভার দ্য হোল বডি স্পেশালি আফটার ভাইলেন্ট এক্সারসাইজ। এই যে আফটার ভাইলেন্ট এক্সারসাইজ, রুগী বলেছে
অত্যধিক কাজ করলে তার এই সমস্যা বাড়ে। সুতরাং এটা একবারে দিবালোকের মতো স্পষ্ট, এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকতে পারে না যে এই রোগীর অ্যালার্জি নেট্রামিউরের দ্বারা সারবে। একেবারে আমি পরিপূর্ণ কনফিডেন্স দিয়ে বলতে পারি যে এটা নেট্রামিউরেরই পেশেন্ট। ভালো করার মালিক আল্লাহ, কিন্তু এটা একবারে নেট্রামিউরের বাইরে যেতেই পারে না। এরকমভাবে লক্ষণ মিলেছে আমার ক্যান্ট রেপার্টরি, আমার এলেন স্কিনউড, তারপরে আমার বডি রেপার্টরি, আমার হেনরি ক্লার্ক রেপার্টরি, সব কিছু থেকে আমি দেখিয়ে দিলাম, প্লাস রুগীর কেস টেকিং, যে এটা আসলে নেট্রামিউরেরই পেশেন্ট। নেট্রামিউর খেলে এই রুগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।